আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের দেশ অনেকটা বর্তমানে দালাল মুক্ত। চাটুকার নাই বললেই চলে বর্তমানে বাংলাদেশে, কারণ আপনারা জানেন ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে চলে গিয়েছে, পদত্যাগ করেছে। এর সাথে সাথে তার চাটুকার যারা আছে, দালাল যারা আছে, তারাও কিন্তু অনেকেই আত্মগোপন করেছে, অনেকে বাংলাদেশ থেকে চলে গিয়েছে। অর্থাৎ বাংলার জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন যেই কথা বলার জন্য আমি আজকে ভিডিও প্লে করেছি সেটা হলো, এই যে চাটুকাররা, দালালরা, এরা মূলত কিছু কিছু দালাল এরকম ছিল যে এরা তথাকথিত মানবতার ফেরিওয়ালা সাজছিল। মানে এরা অনেক সময় দেখা যায়, এই যে বর্তমানে একটা বন্যা চলতেছে আপনার কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত অঞ্চলে যেই মানুষগুলো বন্যায় কবলিত, বিশেষ করে এই দালালরা কি করতো, এই বন্যার সময় অনেকটা মানুষের সরলতার সুযোগ নিত, তথাকথিত মানবতার ফেরিওয়ালা সাইজা মানি এখানে যাইতো, এবং তারা এই মানবতার ফেরিওয়ালার নাম দিয়া দেশটার পাইন মারত। ঠিক আছে, পাইন মেরেছে, এইটার অসংখ্য নজিরা আছে। তো এরকম মানবতার ফেরিওয়ালা এখন আর আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ মানবতার ফেরিওয়ালা আছে। তো যেই জন্য আর কি আজকে বললাম না, ভিডিও প্লে করলাম, সেটা হলো দেখলাম যে এই মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে, মানে এরা তো দালাল ছিল, এরা দালালি করতো। এই দালালদেরও কিছু দালাল এখনো দেশে আছে, তারা বলতেছে যে আজকে যদি এই বন্যার সময় যদি সেই মানবতার ফেরিওয়ালারা থাকতো তাহলে অমুক করতো, তমুক করতো, মানে কি উস্কে ধরতো, এই ধরনের কিছু আবেগী কথা তারা বলতেছে। ভাই, আপনি তাদের মানবতার ফেরিওয়ালা বলতেছেন, তারা কি পরিমাণ মানবতার ফেরিওয়ালা ছিল, তারা কি পরিমাণ দেশের পাইন মারছে সেইটা আপনার চোখে পড়ে না? ওইদিকে তাকান, তারা দেশটাকে একেবারে রসাতলে নিয়ে গেছে, সেই দিকে তাকান। আপনি সেই দিকে না তাকাইয়া আপনি দরদ উতলাইয়া উঠছে তাদেরকে এখন দেশে আনান না। হ্যাঁ, তার মানে আপনি সেই দালালের দালাল, বুঝছেন? যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। আমি যেটা মনে করি যে ওই ধরনের দালালদের দরকার নাই বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়াও অনেক ওয়ে আছে, বিশেষ করে বর্তমানে যে বিশ্বস্ত ফাউন্ডেশনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আসুন্না ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনি চাইলে, যে কে চায় সে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াইতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে। বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ এত বেশি খেদমত নিতে আছে, এইটা অতুলনীয়। অনেক বেশি খেদমত নিচ্ছে বা তারা অনেক খেদমত করে যাচ্ছে। বিশেষ করে তাদের যেই ফাউন্ডেশন রয়েছে, এখানে বিকাশ, নগদ, তারপর আপনার বিভিন্নভাবে টাকা পেমেন্ট করা যায়। বিশেষ করে আমি দেখলাম যেটা যে 5 টাকা, 1 টাকা পর্যন্ত তাদেরকে ডোনেট করা যায়। তো আমি মনে করি যে যাদের বিকাশ, নগদ অ্যাকাউন্ট আছে, 5 টাকা, 2 টাকা, 10 টাকা এরকম টাকা নেই, এরকম অ্যাকাউন্ট খুবই কম। ভাই, আপনার 2 টাকা, 5 টাকায় মানে আপনার বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু এই আপনি 2 টাকা দিবেন বা 1 টাকা দিবেন, 5 টাকা দিবেন, এরকম দিতে দিতে 1 লক্ষ অ্যাকাউন্ট থেকে যদি এরকম 5 টাকা করে দেয়, তাহলে অনেক টাকা তাদের ফাউন্ডেশনে জমা হবে। আর যেহেতু এটা বিশ্বাস্ত একটি ফাউন্ডেশন, আপনি দিতে পারেন। এই ফাউন্ডেশনে কোনো চাটুকার নাই, কোনো দালাল নাই, আপনার কোনো মানে এই টাকা মেরে খাওয়ার মতো কেউ নেই। আলহামদুলিল্লাহ, শেখ আহমদুল্লাহ সাহেব অত্যন্ত বিশ্বাস্ত লোক, এবং তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কারণ সে এরকম বিশ্বাস অর্জন করেছে ইতিমধ্যে। আর তাকে বিশ্বাস না করে আর কাকে করব বাংলাদেশে, বলেন? তো ইতিমধ্যে আমরা দেখতেছি প্রচুর পরিমাণ টাকা তাকে দিতেছে, তার ফাউন্ডেশনে দিতেছে। যেহেতু অন্য চাটুকার দালালের দেশ ভইরা গেছে এবং তারা তাদের বিশ্বাস হারিয়ে ফেলছে, জনগণও তাদের যেই বাংলাদেশের মানুষের দুর্দিনে পাশে না দাঁড়ানোর কারণে তাদের থেকে বিমুখ হয়ে গিয়েছে, তাদেরকে এখন তাদের নামও শুনতে পারে না। এই জন্য তারাও এবারের বন্যায় কবলিত মানুষের পাশে ওইভাবে দাঁড়াইতে পারে না, কারণ কোন মুখে মানুষের কাছে টাকা চাইবে, কোন মুখে বিকাশ দিবে। তো এইভাবে অনেক কারণে তারা আসতে পারে না। এখন আমাদের শায়েখ যেহেতু আছে এখন পর্যন্ত, আরও বিভিন্ন ফাউন্ডেশন আছে, তারপর বিভিন্ন ওয়ে আছে। সবচেয়ে বিশ্বাস্ত যেইটা আমরা মনে করি আসুন্না ফাউন্ডেশন, এর মাধ্যমেই নিরাপদভাবে আপনি টাকা দিতে পারেন নির্ভয়ে, বা এইটাই আমরা মনে করি আপনার টাকাটা 100% আপনার আমানত
তারা এই ফাউন্ডেশনের যারা রয়েছে দায়িত্বশীল, তারা সেই বন্যায় কবলিত মানুষের কাছে পৌঁছে দিবে আপনার আমানত। ঠিক আছে, এই জন্য অনুরোধ করব তাদের কাছে, আপনি 1 টাকা পারেন, 5 টাকা পারেন, যে যা পারেন এখনই তাদের ফাউন্ডেশনে টাকাগুলো জমা দিয়ে দেন, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।